আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথা। দর্শক, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর ছিল, সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরবো, বেশি বিশ্লেষণে যাব না। শোনার ক্ষেত্রে আপনারা কি একদম ঠিক সাউন্ড পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা, কেউ বলছেন অডিও কম, কেউ বলছেন ঠিক না, আর কেউ বলছেন একদম পারফেক্ট শোনেন। এখন যে কোনটা রাইট কোনটা রং আমি জানি না। আসেন, যে যেখান থেকে কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি। ইলিশের বাড়ি বলেন আর পিঠার বাড়ি বলেন, সব দেখতে পাচ্ছি। বদিউজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ, কোথায় আমটাম কি আমরা খাবো না কিছু, বা নাকি সব আপনারা একলাই খাবেন? দেখেন, ওকে দর্শক, ইরান আর ইসরায়েলের মধ্যে আমেরিকার মধ্যস্থতা একটা আলোচনা হয়েছে। ইরান আর আক্রমণ করবে না, ইসরায়েল পাল্টা আক্রমণ করবে না। তো ইরান শর্ত দিয়েছে কি, যদি লেবাননে হামলা না করে ইরান আর হামলা করবে না, যদি লেবাননে হামলা হয় তাহলে ইরান হামলা করবে। তো ইরানের সামনে আবার সেই চ্যালেঞ্জটা চলে আসছে। কারণ কি? কারণ হলো লেবাননের টায়ার শহরে ব্যাপক আকারে বোম্বিং করছে ইসরায়েল। বহুতল ভবনগুলো একদম ভেঙে চুরমার হয়ে পড়ছে। মানুষ প্রচুর মানুষ হতাহত হচ্ছে। ভয়ঙ্কর এক পরিবেশ। এখন ইরান কি করবে সেটা দেখার বিষয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গেছে। কারণ নেতানিয়াহু তার পার্লামেন্টে অল্প কয়েকটা আসনের জন্য টিকে আছেন। এখন তারা নেতানিয়াহুকে নিয়ে খেলা শুরু করেছেন। এই যুদ্ধে নেতানিয়াহুকে তারা আবার চাপ প্রয়োগ করছেন আক্রমণের জন্য। আবার নেতানিয়াহু তাদের কথা না শুনলে পার্লামেন্ট ভাঙতে পারে, আবার তাদের কথা শুনলে ট্রাম্পের লগে কাহিনী শুরু হয়ে যাবে। ট্রাম্প একদম সাফ জানিয়েছে যুদ্ধে আর না জড়াতে ইসরায়েলকে। 3 নাম্বার বিষয়, ইরান যে আক্রমণটি করলো ইসরায়েলে, তার ভেতর থেকে এখন চিৎকার আওয়াজ আসা শুরু হয়ে গেছে। আসলে কি কি হয়েছে তারও কিছু সামারি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দর্শক। তো প্রথম যে বিষয়টি বলি, লেবানন। সেখানে লেবাননের দক্ষিণে তো আক্রমণ করছে মোটামুটি, তারা বহুত আকাম কুকাম করলো আমাদের দখলদার চাচারা। তারপর তারা বৈরুতে হিট করলো, ইরান জবাব দিল। এরপর আমেরিকার চাপে পড়ে কয়েক ঘন্টা চুপ থাকার পর আবারও বড় আকারে অ্যাটাক শুরু করলো টায়ার শহরে। আল মায়াদিন, ওদের যে গণমাধ্যম লেবাননের, সেই রিপোর্টে আমি দেখলাম আল মায়াদিনের ভয়াবহ চিত্র ফুটে উঠছে। এত শক্তিশালী বোমাগুলো মারছে, মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমি রিপোর্টটা পড়ছিলাম আর আমার চোখ ভিজে যাচ্ছিল। একমাত্র ইরান ছাড়া কেউ নেই জবাব দেয়ার। বিশ্বের 57-58টা মুসলিম দেশ, 200 থেকে 250 কোটি মুসলিম। শুধুই মন্টু কাটাই মুসলিম আমরা। নন্টু বলিনি, বলছি মন্টু। এটাই মুসলিম আমরা। জুব্বা পরা মুসলিম, দাড়িওয়ালা মুসলিম, মসজিদে যাওয়ার মুসলিম, রোজা রাখার মুসলিম। যদি এবাদতের মধ্যেই মুসলমানের পরিচয় হতো, তাহলে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠালেন কেন? আর পৃথিবীতে এত সমস্যা সৃষ্টি করে আল্লাহ পাঠালেন কেন? এত নবী রাসূলকে আল্লাহ কেন কোন শিক্ষায় পাঠালেন? একটা ছোট প্রশ্ন আসে মাথায়। এত এত দেশ, এত এত বড় বড় কথা, একমাত্র পরাশক্তি বলা যায় মুসলমানদের পারমাণবিক শক্তিধর পাকিস্তান, নিজেরা নিজেদের মধ্যে কবাকবি করছে। তারা নিজেরা নিজেদের লোকগুলোকে আজাদ কাশ্মীরে 20-25 জনকে মেরে ফেলছে নিরাপত্তা বাহিনী গুলি করে। কি লাভ হলো? ইরান দুটো শক্তিশালী দেশের সাথে একা লড়েছে, সঙ্গে আরো 8 থেকে 10টা দেশ। ইরান শুধু ইসরায়েল আমেরিকার সাথে লড়েনি, পুরো গালফের সাথে লড়েছে। সৌদি আরব আমিরাত, এরা গোপনে ইরানে হিট করেছে, জানেন আপনারা। এবং এত বছর ধরে পুরো ইউরোপ ইসরায়েলের পক্ষে ছিল। এবার হরমুজ প্রণালী বন্ধের জন্য ইউরোপ কৌশলগত কারণে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যখন বৈরুতে অ্যাটাকের পর ইরান অ্যাটাক করেছে, তখন আরো মুসলিম দেশ যারা আছে, শক্তিশালী মুসলিম দেশ, তারা কি একটা জবাব দিয়েছে? সৌদি আরব, আরব আমিরাত, মিশর, কাতার, কুয়েত, জর্দান, বাহরাইন, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল তো আমাদের না, তুরস্ক বলছে
যে ইসরায়েল তুমি যুদ্ধ বন্ধ করো, তুমি নিরীহ মানুষদের মারা বন্ধ করো, নতুবা আমরা সম্মিলিত অ্যাটাক চালাবো। তুরস্ক আজকে ইসরায়েল অ্যাটাক চালাক, সম্মিলিত হয়ে যাবে সবাই তুরস্কের বিরুদ্ধে, পুরো ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দুনিয়া এক হয়ে যাবে। তুরস্ক নেটোর দেশ, কিন্তু নেটো তার বিরুদ্ধে গিয়ে ইসরায়েলকে সাহায্য করবে। ইসরায়েল নেটোর দেশ নয়, লিখে রাখেন কাগজে, মিথ্যা বলছি কিনা দেখেন। ওরা দিন শেষে ঐক্যবদ্ধ, আর আমরা বিভাজিত। আমাদেরকে বিভাজিত করেছে কারা? ওরা করেছে, কিন্তু কৌশল আমরা জানি। এবার ইরানের যুদ্ধে কি ঘটেছিল? ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে ইসরায়েল, কাতারে, কুয়েতে, সৌদি আরবে, আরব আমিরাতে অনেকগুলো অ্যাটাক ইসরায়েল নিজে করেছে ইরানকে দায়ী করার জন্য, যাতে আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধে আসে বা আরব নেমে আসে যুদ্ধে। আরব জেনেছে এগুলো ইসরায়েল করেছে, কিন্তু আরব কিছু বলেছে? বলেনি। আরব শুধু এটুকু বলেছে, আমাদের ঐক্যে ফাটল ধরাতে নেপথ্য থেকে কারা এগুলো করছে। তো যারা করছে তোমরা কি তাদেরকে চিনোনি? তোমরা তাদেরকে পাকড়াও করছো, ধরছো? ধরনি। তো দেখেন আজকে লিবিয়াতে যে ম্যাসিভ আকারে বোম্বিং গুলো করছে, প্রচুর মানুষ মারা গেছে, মানে এই দৃশ্য দেখার মতো নয়। সেই ঘটনার সাক্ষী পুরো পৃথিবী, একটি দেশ কথা বলেনি, এক ইরান ছাড়া। এখন ইরান আবারও ইসরায়েলে অ্যাটাক করবে, আবারও ইরানের হাজার হাজার মানুষ মারা যাবে, আর বাকিরা তাকিয়ে থাকবে। তাহলে কি পুরো পৃথিবীতে একটি দেশ মুসলিম, ওই শিয়ারে মুসলিম, এক ইরান। আমরা সুন্নিরা নিজেরা মুসলিম দাবি করে শিয়াদেরকে কাফের বলি, তাই না? আমি তো সুন্নি, কাফের বলি তো না? আয়াতুকে আমাদের ওই যে এনায়েত আব্বাসী হুজুর টুজুর তো গণহারে কাফের বলে। কি করছে বড় ভুড়িটা নিয়ে? কি করছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী? কি করছে আমাদের চরমোনাই? এরা তো আসলে বাংলাদেশ, এরা ভাবে আমরা তো বাংলাদেশে কি করবো, অনেক কিছু করার আছে। সালাউদ্দিন আইয়ুবী থেকে কি করেছে? আমরা মুসলমানরা এখন পর্যন্ত আমরা কে সরকার হবে, কারা আমাদের জন্য পারফেক্ট, সেটি তো আমরা জানি না। আমরা জানি কোন সরকার আসলে লুটপাট করতে সহযোগিতা হবে, তারে ভোট দেয়। কোথায় আমাদের তুরস্ক? লেবাননের জন্য আমরা তুরস্ককে একটু সাপোর্টে চাই। যে হিজবুল্লাহ ফিলিস্তিনিদের জন্য বড় রিস্ক নিয়েছিল, যে ইরান ফিলিস্তিনের জন্য যুদ্ধটা শুরু করেছিল, সে ইরান কেন একা হয়ে পড়েছে? অভ্যন্তরীণ অনেক সমস্যা আছে জানি তুরস্কের সাথে ইরানের, জানি ইরানের প্রচুর দোষ আছে। ইরান তুরস্কের এরদোয়ান সরকারের বিরুদ্ধে বহু ভয়াবহ ষড়যন্ত্র করছে, এটা সত্য, আমি জানি। কিন্তু একটা মুসলিম দেশ শেষ হয়ে গেলে লাভ হবে কারো? ইরানের পর তো তুরস্ক টার্গেট হবে ইসরায়েলের। এটা ইরানকেও বুঝতে হবে, ইসরায়েলকেও কি বলে তুরস্ককেও বুঝতে হবে। কিন্তু লিবিয়াকে, লেবাননকে রক্ষায় কেউ আসবে না, এভাবে তাকিয়ে থাকবে। প্রতিদিন ওরা বোম মারবে। আজকে ওরা বোম মারতে পারছে কেন জানেন? ওরা জানে যে মুসলমানরা ঘুমিয়ে আছে, ওরা শাহরুখ খানের মুভি দেখছে, ওরা এবার বিশ্বকাপ দেখবে। আমার মতো আমিও তো কাটমো, আমি তো ভণ্ড মুসলিম, আমি খেলা দেখবো, আনন্দ করবো বাচ্চার সাথে। আমরা কিছু হাদিস পড়ি, গজওয়াতুল হিন্দ আসবে, আমরা কিছু হাদিস পড়ি, শেষ জমানায় কালো পতাকাধারী একদল আসবে। আমি আপনাদেরকে বলে দেই, আসবে, কিন্তু আমরা ওই দলভুক্ত হব না। ওই দলভুক্ত হওয়ার প্রথম যে ইন্টারভিউ এখন চলছে, সেই ইন্টারভিউতে আমরা ফেল। ওই সময় আমরা বলবো, আমার বাবা, আমার গার্লফ্রেন্ড নিষেধ করছে, আমার সন্তান আছে, বাবা আমি যাবো না যুদ্ধে। লিখে রাখে ইমাম মাহাদি, তো তার গায়ে লেখা থাকবে না। কেউ ইমাম মাহাদিকে আমরা সাপোর্ট দিব না। আমাদের অন্তরকে আল্লাহ মোহর মেরে দিয়েছে, দুনিয়ার প্রতি প্রেম তৈরি করে দিয়েছে, আমাদেরকে এমন এক জায়গায় আল্লাহ পাঠিয়েছে যেখানে আসলে ইসলাম বলে কিছু নেই। আমরা খুব কমই জান্নাতে যাব, লিখে রাখেন, খুব কমই যাব। সব ফেক মুসলিম আমরা। এই যে এত এত ইসলামী দল সব ফেক, আসল কেউ না। আসেন, যারা আহত হয়েছেন তাদেরকে কিছু বলি। ইরান বা ইরানের যে সর্বোচ্চ নেতা এখন সুপ্রিম লিডার মুস্তফা খামেনি, তিনি আজকে কঠিন একটা বার্তা দিয়েছেন। তিনি তার মহসিন রেজাই, তার যে মুখপাত্র, সামরিক গুরুত্বপূর্ণ একজন আইআরজিসির অফিসার, তাকে ডাকলেন। ডেকে তিনি বললেন যে তুমি পৃথিবীকে, বিশেষ করে আমেরিকাকে বার্তাটি পৌঁছে দাও। যদি আমেরিকার সাথে ইরানের এই যে শান্তি আলোচনা চলছে, এটি যদি ব্যর্থ হয়, ইরান এক সেকেন্ড আর ওয়েট করবে না। ইরান ইসরায়েলে যেভাবে নিজেরা শুরু করছে অ্যাটাক, ঠিক আমেরিকার উপর অ্যাটাক শুরু করে দেবে। এক।
2 নম্বর বার্তা আমেরিকাকে দিয়ে দাও, হরমুজ প্রণালীর পাশে অর্থাৎ ওমান সাগরে মার্কিন ডিস্ট্রয়ার বা যুদ্ধ জাহাজ বা 15-20 হাজার সেনা স্যাটেলার বা যত হেলিকপ্টার বা যত কিছু রণতরী আছে প্রত্যেকটাকে ধ্বংস করে ফেলবে ইরান, একটাকে ওখানে থাকতে দেবে না। যদি আলোচনা ব্যর্থ হয়, কে বলছে? মুস্তফা খামেনি। তাহলে এই অঞ্চলে মার্কিন কোন সামরিক বাহিনী, মার্কিন যুদ্ধ বিমান, রণতরী, ডিস্ট্রয়ার কিচ্ছু থাকবে না, সব ইরানের বৈধ লক্ষ্যে পরিণত হবে। ইরান একদম ফাইনাল ম্যাচে নেমে যাবে। মহসেন রেজাই আজকে আসলেন, মুস্তফা খামেনির বক্তব্য তুলে ধরলেন, মুস্তফা খামেনির স্টেটমেন্ট তিনি জানিয়ে দিলেন। তার মানে পৃথিবী আরেকটা ভয়াবহ যুদ্ধের দিকে যাচ্ছে নিঃসন্দেহে বলা যায়, যদি এই আলোচনা ব্যর্থ হয়। ইসরায়েল মনে করেছিল যে তারা ইরানকে মোটামুটি ভেঙে চুরমার করে দিয়েছে। যখন ইরান নিজ থেকে প্রথম অ্যাটাকটি করে, ইসরায়েলের চ্যানেল 13-এর এক রিপোর্টারের একটা ইন্টারভিউ পড়ছিলাম, সে বলছে যে ইরান যে ইসরায়েলে অ্যাটাক করবে এটা ইসরায়েল আগে বোঝে নাই, এবং মোসাদ ইরানের মধ্যে এত বড় বড় পজিশনে কাজ করছে, কিন্তু এই তথ্যটা দিতে পারেনি যে ইরান অ্যাটাক করতে যাচ্ছে। হঠাৎ করে অ্যাটাক, বহু জায়গায় সাইরেনই বাজে নাই। সে রিপোর্টার, চ্যানেল 13-এর রিপোর্টার বলছে যে দেশটির ভেতরে একদম খান্ডা, মানে কি ভেঙে চুরমার করে ফেলছে, বড় বড় স্থাপনা, বড় বড় কার্যালয়, বাণিজ্যিক ভবন, এটা আগুন নেভাতে হিমশিম খেয়ে গেছে। এখন পর্যন্ত সব জায়গায় আগুন নেভাতে পারেনি ফায়ার ব্রিগেড। খাইবার শেখান, ইমাদ, কাদার, এই কয়েক সিরিজের মিসাইল, এবং আরো ভয়ঙ্কর তথ্য দিয়েছে যে ইরানের এই মিসাইল গুলো যখন এই দেশটির মধ্যে ঢুকছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্ট করতে পারে না, সব ফাঁকি দিয়ে, তাদের রাডার সিস্টেম ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে খাইবার শেখান। ইরান এমন মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর মিসাইল গুলো পাঠিয়েছে, পাশাপাশি এত পরিমাণ মিসাইল মেরেছে একসাথে ইরান একজোটে, যে ওরা বুঝে ওঠার আগে সব ছাপা করে ফেলছে। তিনি বলছেন যে আমাদের দেশ যে দাবি করছে ইন্টারসেপ্ট করছে, হ্যাঁ কিছু ইন্টারসেপ্ট হয়েছে, কিন্তু বড় বড় ভয়ঙ্কর মিসাইল গুলো টার্গেটে হিট করছে। এখন পর্যন্ত সে ধ্বংসস্তূপে কাজ করছে সেই দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী। তার মানে ইরান যে অ্যাটাক করছে ভিতরে খবর হয়ে গেছে, হয়তো আমরা জানি না, কারণ পৃথিবীর গণমাধ্যম সেখানে ঢুকতে পারছে না, কাজ করতে পারছে না, তাদেরকে সেই দৃশ্য ইসরায়েল দেখাতে দিচ্ছে না। এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যারা এই ভিডিওগুলো যারা মোবাইলে দেখাবেন তাদেরকে গ্রেফতার করা হবে এবং লম্বা সময় জেল দেয়া হবে। মানে কেউ ব্যক্তিগত ফুটেজ মোবাইলে ধারণ করে সেই দেশের জনগণ দেখাতে পারছে না। কিছু কিছু ফুটেজ তারা হয়তো দেশের বাইরে বন্ধুদের পাঠাচ্ছে, তারা সোশ্যাল মিডিয়া দিচ্ছে। তার মানে ইরান ভেতরটা ওই যে কয়েক ঘন্টার যে অ্যাটাক হয়েছে, 5 দফা সিরিজ মিসাইল মেরেছে, 5 দফা ইরান লন্ডভন্ড করে ফেলেছে। এখন নতুন করে দেশটির অর্থমন্ত্রী, দেশটির এই বেন গাবি টেম্বির আরো কয়েক ধরনের যে কট্টর নেতারা মন্ত্রীরা আছেন, তারা বলছেন যে ইরান যতগুলো মিসাইল মেরেছে ইসরায়েলে, তার কয়েক গুণ, মানে তার কয়েক গুণ ভবন লেবাননের ধ্বংস করতে হবে এখন অ্যাটাক করে। একটা মন্ত্রী কি ভাষায় কথা বলছে। আমেরিকা এখন সুর নরম করে, ডোনাল্ড ট্রাম্প সুর নরম করে চাচ্ছেন যে কোনো ভাবে যুদ্ধটা বন্ধ করে ফেস সেভিং, কিন্তু ট্রাম্পের কথা শুনছে না নেতানিয়াহু। ট্রাম্প নিষেধ করার পরও আজকে লেবাননে ব্যাপক অ্যাটাক করেছে, টায়ার শহরে, যেটা বললাম। এখন ইরান যদি পাল্টা প্রতিক্রিয়া আবার দেখাতে শুরু করে, এটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে চলে যাবে। আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার আজকে বললাম শেষ করছে। আমেরিকা কোনোভাবে ইরানকে বশ মানাতে পারছে না। এখন ট্রাম্প আবার বলছে যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমি চাইলে ইরানকে পুরো বোমা মেরে পুরো ছাপা করে ফেলতে পারে, পুরো ধ্বংস করে ফেলতে পারে। যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে আমাকে সেটাই করতে হবে। একদিকে মুস্তফা খামেনি হুঁশিয়ারি দিচ্ছে যে গালফে আমেরিকার কোনো ঘাঁটি থাকবে না, সব জ্বালিয়ে দেব। তারপর ওমান সাগরে যত ডিস্ট্রয়ার আসে, যত সেনাবাহিনী আসে, সব পানির নিচে ডুবিয়ে দেব। একদিকে ট্রাম্প বলছে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে পুরো ইরানকে বোমিং করে আমরা এই করব সেই করব।
দুই পক্ষ এখন উচ্চ মাত্রায় লাফালাফি করতেছে। এই যুদ্ধ থামবে কি বন্ধ হবে আল্লাহ ভালো জানে। আর ইসরায়েল যেভাবে আবারও লেবাননে শুরু করছে অ্যাটাক, ইরান যে কোনো সময় আবারও ইসরায়েলে অ্যাটাক করে বসতে পারে। যে কথাটা শুরুতেই বলছিলাম, পৃথিবীর মাত্র 3 থেকে 4টা দেশ এক হলে খবর হয়ে যায়। পাকিস্তান, তুরস্ক, ইরান আর মিশর। আর কাউকে লাগে না। মিশর সবচেয়ে বড় সামরিক বাহিনীর মুসলমানদের। এই 4টা দেশ, কিন্তু 4টা দেশের মিশর আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল। আমেরিকা ইসরায়েলের বাইরে কোনো কথা বলতে পারে না। তুরস্ক একমাত্র আছে ফাইট, কিন্তু তুরস্ক অযাচিত কিছু করে তার এই শক্তিকে ক্ষয় করতে চায় না। তারা একটা বড় ফ্রেমের পরিকল্পনা করে আছে, এটা সত্য কথা। কিন্তু এই পরিকল্পনা আর করবে একদিকে মুসলমানরা শেষ হয়ে যাবে, এটার সাথে আমি আসলে মিল খুঁজে পাচ্ছি না। আর পাকিস্তান তো বাংলাদেশেরই ভাই। এরা নিজেরা নিজেদের কোন দল ঠিক করবে নাকি বাইরে গিয়ে মোড়লগিরি করবে? এরা তো নিজের দেশের মধ্যেই রাজনৈতিক অস্থিরতা তৈরি করে দিয়ে এর পাশে আঙুল দিয়ে বসে থাকে। তাহলে এই নিউক্লিয়ার পাকিস্তানের আসলে লাভ কি? শুধু ভারতের হাত থেকে রক্ষা? যে অপরকে রক্ষা করে না সে নিজে রক্ষা পায় না, কারো সাহায্য পায় না, এটাই বাস্তবতা। দর্শক, প্রথমে কারো যদি আমার কথায় অপ্রিয় লাগে ক্ষমা করবেন, একটু আবেগপ্রবণ হয়ে কিছু কথা বলছি। আসলে মুসলমানদের মধ্যে যে বিভাজন, এই বিভাজন তৈরি করছে যারা, তাদের সাথে মুসলমানদের ঘর বাঁধতেছে। যেমন ইসরায়েল আরবের সবচেয়ে প্রকৃত বন্ধু, অথচ ইরান তাদের শত্রু। দেখেন, চারদিকে তাকিয়ে দেখেন, এই ইরানি হামলা করছে ইরাকে বসে, আরব আমিরাতে বসে, আজারবাইজানে বসে ইসরায়েল তাদের বাহিনী দিয়ে। 3টি মুসলিম দেশ থেকে ইরানের উপর হামলা হয়েছে। মুসলিম দেশ বলতে হচ্ছে, এটা কি লজ্জা না আমাদের জন্য? বলেন, খুব দুঃখজনক ব্যাপার কিনা বলেন। তবে ইরান যেটি করছে সত্যিকার অর্থে একটা সেলুট দেওয়া উচিত। কয়েক ঘন্টার মধ্যে 5 দফা যে মিসাইলগুলো মারছে, ভেতরের অবস্থা একেবারে করুণ করে ফেলছে। এবং ইরান যেভাবে আক্রান্ত হয়েছে তার 3 ডবল না, 4 ডবল না, 5 ডবল না, 10 ডবল পাল্টা প্রতিরোধ ইরান নিজেই নিচ্ছে। ওদের পুরো হাইফার গুরুত্বপূর্ণ জায়গাগুলো ধ্বংস করছে। যেখানে ইরানকে হিট করছে, পেট্রোল কেমিক্যাল প্রতিষ্ঠান, ওরাও ওখানেই করছে। ওদের মিলিটারি ডিপার্টমেন্ট গুলোকে ইয়ে করেছে, নেভাত্তামকে শেষ করছে। ওদের বেন গরিয়ান সবচেয়ে বড় বিমানবন্দর, এখন পর্যন্ত সেখানে আগুন নিবানোর কাজ চলছে। ইরান দেখিয়ে দিয়েছে তারা পারে। এবং এর মাধ্যমে আরেকটা জিনিস ইরান বোঝাচ্ছে যে ইরান এখন যে কোনো সময় যুদ্ধে নামার জন্য প্রস্তুত। ইসরায়েল মনে করতে ইরান মধ্যে ভয়ে ঘরে ঢুকে গেছে। ইরান ঢুকে নেই, বরং ইরান ওদেরকে ঘর থেকে বের করে এখন পেটাতে চাচ্ছে। এই কারণে আমেরিকা টেনশনে পড়ে গেছে যে ইরানের হাতে আসলে কি আছে। ওই যে ওইটাই আছে, বুঝছেন তো কোনটা? অ্যাটম। অ্যাটম, আমার ধারণা অ্যাটম বানায় ফেলছে ইরান, নতুবা এই সাহস করার কথা না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।